আজকে বোঝে নাই, উম্মত বোঝে নাই। উম্মত যদি বুঝতো তাহলে আমি যুবকদেরকে দেখলে ভিতরে কান্না আসতো না। তাহলে যুবক নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করতো না। মুসলমান উম্মতে মুহাম্মাদির নারীদেরকে কোনোদিন কেউ বাহিরে দেখতো না। ওরা তো জান্নাতের হীরা, জান্নাতের রানী মানি তো হীরা, রানী মানি। এই উম্মতের মেয়েরা তো জান্নাতের রানী। কি রানী? হীরা। আর হীরা আল্লাহ তৈরি করছেন কয়লার ভিতরে। কিসের ভিতরে? হীরা তৈরি হয় কয়লার ভিতরে। তাইলে এই উম্মতের মা বোনরা রানী হতো পর্দার ভিতরে। কুমিল্লার শহরে কেউ মুসলমান নারীকে দেখতো না খোলা গায়ে, বেপর্দায় কেউ দেখতো না। পায়ে হাত রাখি মা বোনদের। হয়তো ঘরের থেকে আমাকে শুনতেছে, কোনদিন কেউ এদেরকে বেপর্দায় দেখতো না, কোনদিন এর আওয়াজই কেউ শুনতো না। ও তো কয়লার ভিতরে থাকতো, কয়লার ভিতরে। কয়লা বুঝেন? বোরকা কালো, কয়লাও কালো। ও তো কালোর ভিতরে থাকতো। যুবকরা কেন ফুল নিয়ে পিছ পিছ ঘুরতো? 14 তারিখে ফুল দিয়া কুমিল্লা হোটেলে খাওয়ায়া, বাড়ির জন্য পার্সেল দিয়া, সবগুলার চেহারাই তো শেখ খাওয়ার সিল মারা। ও কেন শেখ খাইতো? যতগুলা দেখতেছি সব শেখ খাওয়া। গাড়ি আটকায় দিলে আটকায় দিতে পারো, আমি 999 ফোন করে নিমুনে, কিন্তু চেহারায় বলে সব শেখ খাওয়া। আমি ওলিও না আবার খালিও না, কিন্তু আমি অহংকার করে বলতেছি না। দুনিয়ায় যত নবীদের কবরের চিহ্ন আছে, রওজার চিহ্ন, আমার এই 2 চোখ দেখা ফেলছে। একটা 8টা বাকি আছে কিনা আমি জানি না। 1.25 লক্ষ সাহাবাদের ভিতর থেকে 2-1 হাজার বা 5,000 বাদ হবে। বাকি সমস্ত কবর আমি 2 চোখে দেখা ফেলছি। এদের চেয়ে বড় ওলি কে আছে? আর গৌস কে আছে? আর কুতুব কে আছে? বলেন না। সাহাবাদের চেয়ে উপরে কেউ আছে? নবীদের চেয়ে উপরে কেউ আছে? হ্যাঁ, আমি 2 চোখে বহুত কিছু দেখছি। এই জন্য বলতেছি, তোমাদের চেহারা দেখলে বলতে পারি শেখ কয়বার খাইছো। রাগ হও না। যদি আমার মা বোনরা বুঝতো যে আমি রান্নাতে রানী হব, রানী, তাহলে কোনো দিন ওর আওয়াজ কেউ শুনতো না। ও তো কিয়ামতের অপেক্ষা করতো যে কোন দিন কিয়ামত হবে। আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবে, ফাতেমা লও ঝান্ডা, ডাকো তোমার মেয়েদেরকে। তো কুমিল্লার মা বোনরা যে পিছের পাশে দাঁড়াইতো, ফাতেমা যদি জিজ্ঞাসা করতো রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তুমি কই থেকে আসলা, বলে বেশি কিছু করতে পারি নাই, কিন্তু নিজেকে সব সময় কয়লার ভিতরে রাখছি, কয়লার ভিতরে। এই জন্য আপনার পাশে এসে দাঁড়াইছি। আপনিও পর্দায় ছিলেন, আমিও পর্দায় ছিলাম। আপনার চেহারা দুনিয়ায় কেউ দেখে নাই, আমারটাও জায়েজ ছাড়া না জায়েজ কেউ দেখে নাই। আপনার আওয়াজও কেউ শুনে নাই, আমারটাও শুনে নাই। বাকি এতটুকুই মিল, আর কিচ্ছু নাই। এই জন্যই পাশে এসে দাঁড়াইলাম। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, চলো আমার সাথে যান। হ্যাঁ, যুবকরা মজা নিতে পারতো না, ঠিক না? মজাও নেয় আবার জুতোও খায়, ঠিক না? জানি তোমরা জুতা এই পর্যন্ত কয়বার দেখছো। বার্মিজ জুতা না, বার্মিজ জুতা না, বারবার দেখছো তো জুতা দেখাইছে একবারে সাইজ।
কুমিল্লার বাসায় কইছে সাইজ করমু তোরে, তোর মা বোন নাই, বারবার দেখোস কি, ঠিক না? আবার এখানে আসে অনেকরে বলছে প্যাক কইরা বাড়িতে পাঠায় দেবো, সবা কইরা বাড়িতে পাঠায় দেবো। বাবনয়া চাঁদের দিকে দেখোস কেন? মনে হয় বোঝো না, ঠিক না? না বেশি হয়ে যেতেছে নাকি বলা? হ্যাঁ, হায় হায় আফসোস যদি তোমরা বসতা, আমার এইখানের ব্যথা যদি তোমরা বসতা, আমার নিশাই তোমরা। জানি না, জাদু তো জানি না, নাহলে তোমাদেরকে পাগল বানায় দিতাম। জান্নাতের পাগল, জান্নাতের পাগল। সারাদিন খালি উপরে দেখতাম, মানুষ জিজ্ঞাসা করতো উপরে তাকাস কি, বলে তুই বুঝবি কি, ওই যে জান্নাত দেখা যায়, কবে জান্নাত? সারাদিন তোমরা উপরে তাকাইতাম। তো যেটা বুঝাইতেছিলাম যে যুক্তি বলে আল্লাহর ঘরটা এখানে হওয়ার কথা ছিল না, কেন? আল্লাহ তো আল্লাহ। যুক্তি এইটাও বলে হাবিব কোনদিন এখানে আসার কথা না। আরেক হাদিস দিতেছি, আরেক হাদিস, আনান নাবিয়্যু ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। আল্লাহর রাসূল বলে আদম আলাইহিস সালামের মাটি যখন নির্বাচিত করা হয় নাই, আনা তো দূরের কথা, নির্বাচিতই হয় নাই, মাটি কি হয় নাই? মাটি পছন্দ করা হয় নাই, পানি এখনো ঢালা হয় নাই। আমি ওই সময়ও নবী ছিলাম। ওই ব্যক্তি কেন জমিনে আসবে? একটা শান আছে না, একটা মান আছে না, একটা মর্যাদা আছে না, একটা দাম আছে না, একটা ভ্যালু আছে না, উনি কেন আসবে? মনে হয় আমার যুক্তি আপনাদের ভাল লাগতেছে না, বুঝে আসতেছে না, কেন আসবে? চলেন আরেকটু আগে দেখাই। সমগ্র সৃষ্টির আগে আল্লাহ দুইটা সূরা তেলাওয়াত করছেন। কয়টা? ইয়াসিন আর তাহা। সূরা তাহা আর ইয়াসিন দুটোই আমাদের নবীজির নাম। আল্লাহ নিজে রাখছেন, নিজে। আইডি কার্ডে আমাদের একটাই নাম আছে, ঠিক না? পাসপোর্টে, স্কুলে, কলেজে, সমাজে, কিন্তু মার কাছে 20টা আছে, ঠিক না? কখনো সোনা বইলা ডাকে, কখনো চাঁদ বইলা ডাকে, কখনো কলিজার টুকরা বইলা ডাকে, কখনো চোখের মণি বইলা ডাকে, কখনো এটা বইলা ডাকে, কখনো ওইটা বইলা ডাকে। মাকে যদি বলি মা আমার তো নাম একটা, ওইটা সমাজের নাম, তোর কাছে আমার নাম 20টা। তুই জানিস না তুই আমার কে? আল্লাহ বন্ধুর নাম রাখছেন 10টা, আমরা জানি মাত্র 2টা। কয়টা রাখছেন? কয়টা রাখছেন? আবার আরেকটা কারণও আছে, কেননা আল্লাহ বন্ধুকে নাম নিয়ে ডাকা পছন্দ করেন না। হ্যাঁ, এটা বড় বেয়াদবি, এটা বড় বেয়াদবি। আপনি আপনার ছেলের নাম মোহাম্মদ রাখেন, অনুমতি আছে, কিন্তু শুধু মোহাম্মদ ডাকা এটা বেয়াদবি। আমি লিখি না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লিখছেন, শুধু মোহাম্মদ ডাকবেন না। না না, আপনার নামটা যুক্ত করে ডাকেন, মোহাম্মদ বিন অমুক, অথবা ডাকেন মোহাম্মদ সানি। কেননা মোহাম্মদ আউয়াল তো একজনই, কি আউয়ালও উনি, শেষও উনি, ঠিক না? হ্যাঁ, এই জন্য আল্লাহ বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। কোরআনে বন্ধুকে কখনো নাম ধরে ডাকেন নাই। আল্লাহ এই জন্য অনেকগুলা নাম চয়েস করে নিছেন। কখনো ইয়াসিন বলে ডাক দিছেন,
কখনো তহা বলে ডাক দিছেন, কখনো মুজাম্মিল বলে ডাক দিছেন, কখনো মুদ্দাসির বলে ডাক দিছেন, কখনো আইয়ুহার রসুল বলে ডাক দিছেন, কখনো আইয়ুহান নবী বলে ডাক দিছেন। এক এক নামে আল্লাহ ডাকছেন, যেন আসল নামটা ডাকতেই না হয়। দুনিয়াকে শিক্ষা দিছেন। তো যেটা বুঝাইতেছিলাম, ইয়াসিন আর তহা আল্লাহ তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে। কিন্তু ইয়াসিন সূরাটা আমাকে বলে আল্লাহ প্রথমে ডাক দিছেন ইয়াসিন, বন্ধু ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তারপরে আল্লাহ কোরআনে হাকিমের কসম খাইছে, কোরআনের কসম বন্ধু। তারপরে শব্দটা আরবি গ্রামার আমাকে বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার মনে হয় তখন আরবি গ্রামার বলে আমাদের নবীজি তখনও আল্লাহর সামনে উপস্থিত ছিলেন। নাইলে আরবি গ্রামার মতে ইন্নাকা বলা যায় না। কায়ে খেতাব যারা একটু মাদ্রাসায় পড়ছে নাহবে মীর পর্যন্ত, ওরা আমার কথা একমত হবে। বলা যায় ইন্নাকা উপস্থিত ছাড়া, তাহলে বলতে হবে ইন্নাহু। কিন্তু আল্লাহ বলতেছে কি ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু আপনি প্রেরিত, আপনি নির্বাচিত। কিন্তু কোন রূপে ছিল আমি জানি না, ছিল গ্রামার বলেছিল যে সৃষ্টির 1000 বছর আগে আল্লাহর সামনে ছিল। উনি জমিনে আসবে কেন? জমিনকে তো আল্লাহই বলছে দানিয়া, সবচেয়ে নিকৃষ্ট। এই জায়গায় কেন আসবে? কেন এই জমিনে আসবে? আপনার মতো আমার মতো মানুষ কেন উনার উম্মত হিসাবে নির্বাচিত হব? কি আপনার মতো আমার মতো মানুষ কেন উনার উম্মত হিসাবে নির্বাচিত হব? যত পিছিয়ে যাই তত আমাদের চেয়ে উন্নত মানুষ দেখি, ঠিক না? আচ্ছা বলেন, আপনারা উন্নত না আপনারা বাপ দাদারা উন্নত ছিল? না, ওই সময় প্লেন ছিল নাকি? প্লেন ছিল না, মুঠোফোন ছিল না, ঠিক না? কুমিল্লা পর্যন্ত দাঁতকান্দির জামে 2টা ফেরি ছিল। যদি আটকায় গেছে তাহলে দিনের পর দিন পার হয়ে গেছে, ঠিক না? এক বেচা ভাত আবার পানি দিয়া দুইয়া গরম করে আবার বেচছে হোটেলে। একজনের খাওয়া 10 জনের কাছে বেচছে, তারপরও কেউ পুরা খাইতে পারে না। কেননা 2-4 লোকমা খাওয়ার পরেই পিছে ভাত ছেড়ে দিল। ও তো ভাত পালায় দৌড়, ঠিক না? আমার তো ছোটবেলা মনে আছে, যখন চিটাগাং যেতাম, কি এই তো রাস্তার অবস্থা ছিল, ঠিক না? এখন কয় লাইন? আবার শুনতেছি হইব বলে 10 লাইন। হ্যাঁ, তো আমার বাপদাদা কি উন্নত ছিল নাকি? হ্যাঁ, উল্টায় গেলেন, উল্টায় গেলেন। আরে আমার বাপ দাদারাই উন্নত ছিল, ওরা মানুষ ছিল, আমরা অমানুষ। আমার মা চাচিরাই মানুষ ছিল, আমরা মানুষ না। প্রমাণ দিতে পারবো আমি, প্রমাণ দিতে পারবো চোখে আঙ্গুল দিয়া। প্রতিবেশীর ঘরে মারা গেছে, প্রতিবেশী ডেক সেট বাজাইতেছে, না বাজায় না? অথচ মহল্লায় একজন মারা গেলে পুরো মহল্লা মনে হতো মরে গেছে। আমার বাপ চাচারা দাদারার সময় এরকম ছিল, মিল ছিল, মোহব্বত ছিল,
ভালোবাসা ছিল, মায়া ছিল, মমতা ছিল, সহযোগিতা ছিল, সহমর্মিতা ছিল। হায় হায় হায়, ওই যুগ যুবক তোমরা দেখো নাই, তোমাদের ইতিহাসে ওই যুগ লেখা নাই। যত সব আলতু ফালতু ইতিহাস লেখা আছে, ওই যে বুড়া আছে জিজ্ঞেস করেন, আরো দুই একজন আছে জিজ্ঞেস করেন যে আমার দাদার আমলটা কত সোনালী আমল ছিল, সোনালী যুগ ছিল, ইজ্জত ছিল। মহল্লার একজন মুরব্বী বাহির হইছে, আর মার্বেল খেলা ছেলেরা খবর পাইছে মার্বেল কই, লঙ্গি কই, আর ও কই, তিনটা তিন জায়গায়। ওই জিজ্ঞেস করো, তোমরা জিজ্ঞেস লাভ নাই, ওই যে সাদা দাড়ি জিজ্ঞেস করো, এই যে আরে জিজ্ঞেস করো, হইতে পারে উনিও লঙ্গি থুইয়া বহুতবার পালাইছে। মার্বেল কই, লঙ্গি কই, ও কই, শুধু মহল্লার বড় ভাই মুরব্বী বাহির হয়েছে। আর আজকাল বললে কয় তোর বাবার কি, আবার বাড়িওয়ালারও বলে তোমার কি, আমার ছেলে করছে তোমার কি। হ্যাঁ, ওই সময় বাড়িতে যেয়ে যদি বিচার দিত যে অমুকে দৌড়াইছে মার্বেল খেলছি দেখা, তো বাড়িওয়ালারা কয় কয়টা মারছে, কয় তিনটা, কয় আরো চারটা বাকি রয়েছে এদিকে। ঠিক না? আপনি দেখছেন ওই জমানা? আপনি দেখছেন? আপনি দেখছেন? এখনো পিঠে মনে হয় দাগ আছে। ওটা ছিল যুগ। তো আমি লম্বা করতে চাইতেছি না, দুটা জিনিস বুঝেছি যে এত বড় শানওয়ালা নবী, রসুল, হাবিব, এত বড় শান। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলানো? বলছে কই দেখলা? প্রথম তো আরশে দেখছি, তারপরে তো ফেরেশতাদের কপালে দেখছি, তারপরে তো জান্নাতের গেটে দেখছি। এখন তো যেই জিনিসটাই জান্নাতের নেই, এই কলেমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ইনি কে? মুহাম্মদ কে? তা আল্লাহ বলতেছে আলা তারিফুহু, চিনো না? তো জুমা জুমা 8 দিন আসলাম, কোত্থেকে চিনবো? আপনি চিলাইলে না চিনবো? তা আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। হায়, উনি কেন জমিনে আসবে? কুমিল্লার মানুষ ভালো মতে বুঝি, গড়টা আমার মহল্লায় কেন আসলো, শর্টে বুঝাইতেছি। গড়টা আমার মহল্লায় এই জন্য আসলো যে আমি 2 কদম দিয়াই যেন জান্নাতের চাবিটা নিতে পারি। কয় কদম দিয়া? কয় কদম দিয়া? কয় কদম দিয়া? এই ঘরেই জান্নাতের চাবি রাখা। এই ঘরেই জান্নাতের চাবি রাখা, এই ঘরেই জান্নাতের চাবি রাখা। হ্যাঁ হ্যাঁ, ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের, এই ঘরেই সম্মানের মালা রাখা। এই জন্য বলে দিছেন যে পা দিতে দেরি, আমি আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করি। 5 ওয়াক্ত আসতে দেরি, আমি গ্রান্টি সহ জান্নাতের চাবি দিতে দেরি করি না। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট ছেলেরা পড়ে মক্তবে, মক্তবে পড়ে। হ্যাঁ, 3 নম্বর হাদিস মক্তবে, ঠিক না? মিফতাহুল জান্নাতি সালাত, 3 নম্বর হাদিস, জান্নাতের চাবি নামাজ। যেন 2 কদম দিয়ে আপনি জান্নাতের চাবি নিতে পারেন।
আল্লাহ বলে মহল্লার দিকে দেখলে হবে না, এলাকার দিকে দেখলে হবে না, কিরকম বানাইছে এটাও দেখলে হবে না। আমি তো দেখতেছি বন্দার দিকে, ও যেন 2 কদম দিয়ে চাবি নিতে পারে। আল্লাহ এলাকা দেখে নাই, জায়গা দেখে নাই, কি দিয়া বানাইলো এটা দেখে নাই। রব্বে কাবার কসম, আল্লাহ বন্দা দেখছে, ও যেন 2 কদম দিয়ে জান্নাতের চাবি নিতে পারে। কিন্তু আফসোস, আজান তো হয়, 90% এলাকার মানুষ নামাজ পড়ে না। যুবক, তুমিও পড়ো না। তোমাকে তো জান্নাতের চাবি দেওয়ার জন্য তোমার ঘরে মহল্লায় মসজিদ দিয়া দিছে, আল্লাহ নিজের ঘর দিয়া দিছে। কিন্তু যুক্তি তর্ক সবকিছু এই কথা আমাকে বলে যে আল্লাহর ঘরটা সব জায়গায় হওয়া উচিত ছিল না। উচিত উচিত কেন? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ তো আমাদের খালেক, কি আমাদের সৃষ্টিকর্তা, ঠিক না? আমাদের রিজিক দাতা, ঠিক না? আমাদের পালন কর্তা, ঠিক না? 24 ঘন্টা যিনি আমাদেরকে পালেন, বিরোধিতা করলেও পালেন, ঠিক না? হ্যাঁ, নাহলে যুবক মসজিদে বসা তোমাদের পায়ে হাত দিয়া বলে, তোমরা সারা দিন নেটে যা দেখো, বন্ধুরা মিলা বলো, তোমাদের মা বাবা যদি জানতো আর ওই চিত্র যদি সচক্ষে দেখতো, কোনোদিন তোমাদেরকে ঘরে জায়গা দিত? সত্য করে বলো, দিত? আপনি বলেন না, যুবকরা বলো, দিত? সত্য করে বলো। কিন্তু কে লুকায় রাখছে? তোমাকে পালতেছে না পালতেছে না? যৌবনের তরঙ্গ চলতেছে না চলতেছে না? ইচ্ছা করলে তো নিয়েও নিতে পারতেন না, পারতেন না? হ্যাঁ, পারতেন না, পারতেন না? হ্যাঁ, যদি মেয়ে পুরুষ বানাইতে পারে, পুরুষ মেয়ে বানাইতে পারে, তো তোমাকেও তো দেওয়া যৌবন দিয়া 3য় লিঙ্গ বানাইতে পারে। হ্যাঁ, কে ফুল দিত তোমাকে? তুমি বা কাকে ফুল দিতা? তুমি বা কার দিকে তাকাইতা? তোমার দিকে কে তাকাইতো? কুমিল্লায় কি 3য় লিঙ্গ নাই? ওর দিকে কে তাকায়? শুধু দেখলে হাততালি দেয়, ঠিক না? ও যুবক, একটু বুঝো। যুক্তি এটাই বলে, তর্ক এটাই বলে, আল্লাহর ঘরটা সব জায়গায় হওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহ তো এলাকা দেখে নাই, কি দিয়া বানাইছে এটা দেখে নাই। বলছে আমার বন্দা কোথায় আছে? চরে, দিয়া দাও ঘর চরে। পাহাড়ের চূড়ায়, দিয়া দাও পাহাড়ের চূড়ায়। বস্তিতে, দিয়া দাও বস্তিতে। নিম্ন এলাকায়, দিয়া দাও নিম্ন এলাকায়। বান্দা যেখানে আমার ঘর বানাইতে চায় ওইখানেই দিয়া দাও, যেন 2 কদম দিয়াও জান্নাতের চাবি নিতে পারে। কিন্তু 90% মসজিদে আসে না। কে ডাকে? আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ যতবার বলবেন ততবার 40 করে নেকি মিলবে। আর যত জোরে বলবেন তত করে হার্ট ক্লিয়ার হবে। হার্ট কি হবে? হ্যাঁ হ্যাঁ, আমি বলি নাই, হুজুররা বলবে আবার এটা কই পাইলেন? আমি বলি না, আমেরিকার এক ডাক্তার বলছে, আমেরিকার এক ডাক্তার, তাও খ্রিস্টান। ও বলছে মুসলমানদের হার্টের রোগ হয় কি করে আমার বুঝে আসে না। ওই দেখেন ওইখানে আল্লাহ লেখা আছে, আল্লাহ, ঠিক আছে? দেখেন চোখে, আলিফটাকে একটু এরকম বেঁকা যদি করে দেন আর হাটাকে যদি আরেকটু বেঁকা করে উপরে উঠে দেন, দেখবেন হার্ড হয়ে যাবে। আল্লাহ শব্দটাই হার্টের মতো। কি তো বলছে, ওরা হার্টের রুগী হয় কি করে?
বুঝা গেল আল্লাহ বলার মতো বলে না। আরেকটা তো অভিযোগ আছেই আমার যুবকদের বিরুদ্ধে, বলে ফেলমু? রাগ হবে না তো? তোমরা কোম্পানির থেকে SMS পাও না ফ্রি? হ্যাঁ, কয়টা? কখনো 100, কখনো 200, কখনো 500, প্যাকেজের উপরে, ঠিক না? হ্যাঁ, কোন কাজে লাগাও? খুঁজা খটলেই তো দেখা যাবে চ্যাট করার ভিতরে লাগাইতেছো, ঠিক না? আবার লিখতেছো খালি সারাদিন I.U। যদি জিজ্ঞাসা করে এত লেখোস কেন, লিখতে লিখতে একদিন হয়তো দিল নরম হতেও পারে, আমাকেও লেখা পাঠাইতে পারে I.U। আমি বন্ধু করে দেখায় অবাক করে দিব, ঠিক না? সত্য তো? কিন্তু একজন হাত উঠায় কত যে আমি মেসেজের ভিতরে ফ্রি SMS পায়া আমি মেসেজের ভিতরে আজ পর্যন্ত লিখছি যে আল্লাহ আই লাভ ইউ। খোদার কসম আমার চিৎকার দিতে মনে চায়, কাঁদতে মনে চায় তোমাদেরকে নিয়ে। কিন্তু একটা সমস্যা আছে আমার চোখে, এই জন্য কাঁদতে পারি না। আমার চশমাটা দেখতেছে তো না, আমার ভিতরে আরেকটা লেন্স আছে অপারেশন করে লাগানো। আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, আমি 7টা মহাদেশ দেখছি। হায়, আমি অহংকার করে বলতেছি না, দুনিয়ার অনেক চিত্র আমাকে কাঁদাইতে কাঁদাইতে আমার চোখের এই দশা হয়ে গেছে। নাহলে আমার মনে চায় তোমাদেরকে নিয়ে আমি কাঁদি। যৌবন দিল আল্লাহ, বাহাদুরি করো তুমি, আর তুমি আজ পর্যন্ত একবার একটা SMS লেখলা না আল্লাহ আই লাভ ইউ, একবার লেখলা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। বলো যুবক, আজ পর্যন্ত লেখলা না? বলো মৌত যদি কালকে চলে আসে এই চেহারাটা কি করে দেখাবা? মৌত তো যে কোনো মুহূর্তে আসতে পারে, এটাই তো সত্য। 1 মিনিটের নাই ভরসা। ফিরোজ শাহী নিজেই লিখছিলেন, নিজেই স্টেজে গাইতেন, আর ওর গান ওর উপরে সত্যায়িত হয়েছে। এই গান গাইতে যায় গাজীপুরের স্টেজেও মারা গেছে। তোমরা আমার চেয়ে ভালো জানো, নেটে এখনো দেওয়া আছে। এই গান গাইতে 1 মিনিটের নাই ভরসা গাইতে যেও মারা গেছে। টান দিছে একদিকে ও সুরে গানে, আরেকদিকে মালাকুল মৌত রশিতে টান দিছে। জাগারটা জাগায় পড়ছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে খবর হয়েছে চলে গেছে। যুবক, তুমিও তো মরে যেতে পারো, আমিও তো মরে যেতে পারি। বলো আজ পর্যন্ত কয়বার তুমি মেসেজ বাঁধিয়ে দাও, ডেলি আকাশের দিকে মুখটা উঠায়া একবার বলছো 24 ঘন্টার ভিতরে আল্লাহ আই লাভ ইউ? তুমি বলতা জবাব কি আসবে? আমার কাছে প্রমাণ আছে আসবে, নাইলে কেন জবাব দিলেন? 200 বছর মূর্তির সামনে বসে বসে সনম সনম করতেছে, মূর্তি মূর্তি মূর্তি। একবার ভুলে বইলা ফেলছে সামাদ, সনমের জায়গায় বইলা ফেলছে সামাদ। আল্লাহ ছাড়া দিছে লব্বাইক ইয়া আবদি। সমগ্র সৃষ্টি জিজ্ঞাসা করছে এটা কি করলেন? এখনো তো মূর্তির সামনে বসা, 200 বছর তো সনম সনম করতেছে। আছে কুমিল্লায়ও পাওয়া যাবে কিছু লোক যাদের হাতের ডাইন হাতের ভিতরে একটা ব্যাগ লাগানো থাকে কাপড়ের, ওটার ভিতরে একটা তসবি থাকে, সারাদিন জপতে থাকে। কিন্তু কি নাম জপে এটা আমি বলবো না, জানি আমি, কিন্তু আমি এটা উচ্চারণ করতে চাই না। ও সারাদিন জপতেছে, ঠিক না? না নাই কুমিল্লাতে?
আমাদের ঢাকা যখন আছে কুমিল্লাও তো আছে, ঠিক না? নাই? হায়, ভুলে যদিও কোনোদিন সামাদ বলে ফেললো, আমার মনে হয় আওয়াজ আসবে, লব্বাইক ইয়া আবদি। সৃষ্টি জিজ্ঞাসা করছে সাড়া দিলেন এত জোরে? কেন? যেটা সামনে বসে আছে 200 বছর ও সাড়া দেয় না, আমিও যদি না দেই তো ওর আর আমার পার্থক্য রইল কি? দ্বিতীয় জবাব দিছে অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে। তোমরা যেরকম মেসেজে লেখো না, হ্যাঁ জীবনে একবার হইলো আমার একটু লেখা পাঠাও, I.U, না লেখো না? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো, বোঝে নাই মনে হয়, ঠিক না? মাঝে মাঝে SMS লেখা পাঠাও না, জীবনে একবার হইলো আমার একটু কও, I.U। আল্লাহ এরকমই বলছেন। বোঝা গেল তুমি ডাকলেও আল্লাহ সাড়া দিবে, আমার বিশ্বাস। আরেকটা শুনে দিব, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন একজনকে দুপুরবেলা ধরে নিয়ে আসছেন, বিলকুল প্লেটে বওয়ায় দিয়েছেন, ও লোকমা বানায়া মুখে দেওয়ার প্রস্তুতি নিতে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, কার ইবাদত করিস? আবার কার করব? সূর্যের করি? আল্লাহ না? আল্লাহ আবার কেটা? আল্লাহকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তুই আমার খাওয়া খাস তো খাস কি করে? আমি তো খলিল, খলিলের খানা উঠায় দিছে। কয়েক কদম বাড়ির থেকে বাহিরে গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বছর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। 250 বছর কয় বেলা খাওয়াইতেছি? কয় বেলা? আমগো খাওয়া কয় বেলা? রুটিনের খাওয়া কয় বেলা? নাস্তা, দুপুর, রাত্র, ঠিক না? বাকিগুলা বাদ দিলাম, ঠিক না? আমরা তো সারাদিন খাইতে থাকি, ঠিক না? আল্লাহ 3 বেলার কথা বলছে। 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুটে গেছে ওর পিছে, কয় চল ভাই খাইতে। এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠে দিছো, আবার তোমার প্লেটে খাইতে যাবো? তুমি মনে করছো আমার আত্মমর্যাদা বলতে কিছু নাই? এত বড় নির্লজ্জ আমি, খাওয়ার এত ভিখারি? তুমি নিজেই তো আমাকে নিয়ে গেলা মেহমান বানায়। দ্বিতীয়টা আরো মজা, তো বলতেছে শোনো, আরেকটা শুনবা? ইব্রাহিম শোনো, বলো। আমিও জানি তুমি আমার পিছে দৌড়ানোর লোক না, আমিও তোমার প্লেটে ফিরা যাওয়ার লোক, আর আমিও জানি তুমি আমার পিছে দৌড়ানোর লোক। মধ্যখানে জানি কি ঘটে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তুই সঠিক বুঝছস, আমিও তোর পিছে দৌড়ানোর না, আমিও জানি তুই আমার প্লেটে আসার না। মধ্যখানে গোটা গেছে, তোর মালিক পাঠাইছে, মালিক আল্লাহ পাঠায় দিছে খলিল। 250 বছর 3 বেলা খাওয়াইলাম, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। বলছে সত্য? কোন মালিক? বলে আল্লাযী খালাকাকা, যে তোকে অস্তিত্ব দিছে, 1 ফোঁটা পানির থেকে তৈরি করছে, ওই আল্লাহ, ওই আল্লাহ। তো বলতেছে শোনো খলিল, হাতটা বাড়াও, যাবো তোমার প্লেটে, কিন্তু হাতটা বাড়াও, আগে মুসলমান হয়নি। তারপর যুবক, তুমিও যদি লিখতে না তো স্বপ্নে দেখতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতো, তুই মেসেজ লেখছস, আমাকে ভালোবাসিস, আমি চলে আসছি। যুবক যৌবনই তোমার ভাগ্য খুলে যেত। তো যেটা বুঝাইতেছিলাম, গড়টা আমাদের মহল্লায় দিছেন, এই জন্য 2 কদম দিয়েই যেন জান্নাতের চাবি
চাবি চাবি একটা শুনাইলাম, আরো এক ডজন শুনান যায় হাদিস থেকে, কিন্তু আমার শরীর অনুমতি দিতেছে না যে আমি আরো এক ডজন শুনাই। দ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার জমিনে আসার কথা ছিল না, যুক্তি বলে না, বিবেক বলে না, বুদ্ধি বলে না, আমার ধারণাই দ্বিতীয় সেমিনার মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে ১৬ লক্ষ নবীদের সম্মেলন ছিল। আমাদের নবীজি ইমামতি করছেন, বক্তৃতা করছেন। আল্লাহ নবী রসুলদেরকে ডাইকা বলছেন, জলদি যাও। নিয়ম এটাই, দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যখন দেশের বাহিরে যায় তো সবাই এয়ারপোর্টে কি করে, বেটা সবাই এয়ারপোর্টে তাকে বিদায় দিতে আসে, ঠিক না? হ্যাঁ, আবার যখন দেশে আসে সবাই রিসিভ করতে যায়, ঠিক না? সেনা প্রধান, নৌ প্রধান, ঠিক না? বিমান প্রধান, ঠিক না? পুলিশ প্রধান, বিডিআর প্রধান, র্যাবের প্রধান, সব প্রধানরা আল্লাহ যেন বলতে চাইতেছে নবী রসুলদেরকে, জলদি বাইতুল মুকাদ্দাস যাও, আজকে বন্ধু আমার কাছে আসবে, বিদায় জানাও, বন্ধুকে স্বাগত বিদায় জানাও। সব নবী রসুলরা ওইখানে উপস্থিত। উনি কেন দুনিয়া আসবে? উনি কেন এই দুনিয়া আসবে? উনি কেন পেটের পাথর বাঁধবে? বাঁধে নাই পাথর? না বাঁধে নাই? হ্যাঁ, উনি কেন পেটে পাথর বাঁধবে? উনি কেন মাসের পরে মাস ওনার ঘরের চুলা জ্বলবে না? নাই হাদিসে? হ্যাঁ, উনি কেন খিদার তাড়নায় বৈশা বৈশা নামাজ পড়বে? নাই হাদিসের কিতাবে? ওলামাদেরকে জিজ্ঞেস করে নিয়ে আসেন, কুমিল্লার ওলামাদেরকে। উনি কেন বৈশা বৈশা নামাজ পড়বে খিদার তাড়নায়? উনি কেন খিদার তাড়নায় খাটের চকির যে লম্বা কাঠ থাকে ওটার ভিতরে পেট চাপ দিয়া জমিনে ঝুলা যাবে? আম্মা জান জিজ্ঞেস করবে এমন করেন কেন? বলছে খিদা, খিদা, এসা খিদা। একটু এটা দিয়া পেট চাপ দিয়া দেখি একটু ভালো লাগে কিনা। উনি কেন? কটা শোনামু আমি? উনি কেন জমিনে আসবে? যাকে আল্লাহ সমস্ত ভান্ডারের চাবি পাঠাইতেছে, উতীতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি দিয়া দিয়েছেন আল্লাহ। লন বন্ধু লন, এটা নিতে চান না তো লাউ জাআলতু লাউ শিতা লা জাআলতু তিহামাতা যাহাব জিবালাতা তিহামাতা যাহাবা। আপনি চাইলে মক্কার পাহাড়গুলা সোনা বানায় দেবেন। উনি কেন উনি কেন দুনিয়াতে পেটে পাথর বাঁধবেন? শেষ কথায় চলে আসছে কুমিল্লার মানুষ, উনি জমিনে আসছেন অল্প সময় অল্প পরিশ্রমে সোয়াবের কাটটি দিয়া আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানানোর জন্য, সঙ্গে করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। অল্প সময় অল্প পরিশ্রম। এই উম্মতের বয়সই ৬০-৭০। কত কত? ৬০-৭০-এর হিসাব আল্লাহ নিবেন না। প্রথম ১৫ বছর নিষ্পাপ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় নিষ্পাপ থাকে। ২৪ ঘন্টায় আমরা যতক্ষণ ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায় না, এটাও মাফ। এই দুটা বাদ দিলে ৬০-এর ভিতর থেকে ৩০-৩৫ বছর থাকবে, ৭০-এর ভিতর থেকে ৪০-৪৫ বছর থাকবে। এতটুক আমাদের সময়, এতটুক আমাদের পরিশ্রম। কিন্তু সোয়াবের কাঠি
মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না আসতেন তাহলে 5 ওয়াক্ত পড়া 1350 ওয়াক্তের সওয়াব কোনোদিন আমরা পেতাম না। 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব হতো? হতো মনে হয় প্রথম শুনলেন, ঠিক না? এর আগেও শুনছেন? প্রথম শুনছেন, ঠিক না? কেননা এক ওয়াক্তের সওয়াব একা কি পড়লে 10 ওয়াক্ত, জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বেড়াবে। কয় গুণ? 27 গুণ বেড়াবে। ওই হিসাব করলে 5 ওয়াক্ত 50 আর 27 দিয়া পূরণ দিয়া দেখেন কত হয়। 50 কে 27 দিয়া, মোবাইল সবার কাছে আছে, দেখবেন 1350 ওয়াক্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, 5 ওয়াক্ত পড়বেন 1350 ওয়াক্তের সওয়াব কামাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, এক রাত্র সজাগ থাকবেন 83 বছরের সওয়াব। শেষ জায়গায় চলে আসছে, আর শরীর অনুমতি দেয় না লম্বা বলতে। তুর পাহাড় যেদিন দেখতে গেছি না আমি, তুর পাহাড়, ওই দিন আমার মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন, কিন্তু দেখা গেছে কথা বললে কি হবে, ওইখানে সময় নির্ধারিত ছিল, এই সময় আসলেই বলতে পারবে, পরে আর না। কথাও নির্ধারিত ছিল, এতটুক বলবে, বাকিটুক কালকে গেলেই জুতা খুলতে হবে। তখনই আমার মনে উঠছে আল্লাহর সাথে তো কথা বলেন, আল্লাহ তো আমাদেরকে কথা বলার কোরআন দিয়া দিছে, কালামুল্লাহ। সারা দিন পড়তে থাকো, আল্লাহ কথা বলতে থাকবে। যদি আমি কথা বলতে চাই তো নামাজ দিয়া দিছেন, মুসাল্লি মুনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। শুধু 20 মিনিট 15 মিনিট 15 মিনিট করে 45 মিনিট 24 ঘন্টায় নিষেধ, বাকি সারা দিন কথা বলতে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছে যেন আমরা আল্লাহর সাথে 24 ঘন্টা কথা বলতে পারি, যেন আল্লাহ আমাদের সাথে কথা বলে। এই জন্য আসছেন, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন পর্দার ওই পার থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে আমরা যেন কথা বলি, কোনো পর্দা যেন মধ্যে না থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কিন্তু আফসোস, যুবকের চুল তো বলে না, আমার সমাজের পোশাক আশাক তো বলে না, চাল চলন তো বলে না, খাওয়া লওয়া তো বলে না, উঠা বসা তো বলে না যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন। আজকে তো আমরা ওনার রঙে রঙিন না, ওনার আদর্শে আদর্শবান না। কুমিল্লার মানুষ, শেষ কথা, এই জন্যই মুসলমান আজকে নির্যাতিত। 250 কোটি হওয়া সত্ত্বেও নির্যাতিত, 60টা দেশ থাকা সত্ত্বেও নির্যাতিত, সবচেয়ে বড় টাকার মালিক হওয়া সত্ত্বেও নির্যাতিত, সবচেয়ে বেশি সম্পদের মালিক হওয়া সত্ত্বেও নির্যাতিত। আজকে মুসলমানকে দেখার কেউ নাই না, দুনিয়ার কেউ তাকায় দেখে। তাকায় যদি দেখতো তাহলে হাজার হাজার ট্রাক লাইন ধরে দাঁড়ায় আছে, অথচ সামনেই ফিলিস্তিনের মানুষগুলা এক টুকরা রুটির জন্য তলপায়া তলপায়া মরতেছে। দুনিয়া তো দেখে না, দেখেই না। আগামী মাসের 7 তারিখে যুদ্ধের 2 বছর হবে। আমি, আল্লাহ আমাকে মাফ করো, আপনারা আমিন বলেন। আমার তো অভিযোগ আল্লাহর উপরও করতে মনে চায়, আল্লাহ মনে হয় তাকায়া রহমতের দৃষ্টি দিয়া দেখতেছে না। 2 বছর যুদ্ধ হয়ে গেল, আগামী মাসের 7 তারিখে 2 বছর ফিলিস্তিনের যুদ্ধ, 2 বছর হয়ে গেল। আল্লাহ এখনো রহমতের দৃষ্টি দিয়া তাকাইতেছে না ফিলিস্তিনিদের দিকে।
অথচ সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন ফিলিস্তিনে, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন ফিলিস্তিনে। আমি চিনি 70 জন নবীর কবর ফিলিস্তিনে, আমি চিনি 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মুসলমানদের সর্বপ্রথম কেবলা ফিলিস্তিনে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মিলন সশরীরে ফিলিস্তিনে। যেই মাটির প্রত্যেকটা বালুর কণায় বরকত মিশ্রিত, ওই মাটির দিকে এখনো রহমতের দৃষ্টিতে তাকাইতেছেন না। একটা টুকরার জন্য মরতেছে। একটা রুটি পাইলে 10 জনে খায়, আর শত শত হাজার ট্রাক দাঁড়ায় আছে না। দুনিয়াওয়ালারা চোখ তুলা তাকাইতেছে না, রহমত আসার কোন চিহ্ন দেখতেছে। কেন? নবীর রং ছেড়া দিছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া দিছি। যুবক তুমি ছেড়া দিছো, আমি ছেড়া দিছি, পুরুষ ছেড়া দিছে, নারী ছেড়া দিছে। আল্লাহ সব সইতে পারে। আমি প্রমাণ দিতেছি, একটা প্রমাণ দিয়ে শেষ করব। বাইতুল্লাহ যুগের পরে যুগ 360টা মূর্তি রাখা ছিল। আল্লাহর ঘরের ছাদে কয়টা? আল্লাহর ঘরের চত্বরে বৈশা 360-এর পূজা হইতেছিল। আল্লাহর ঘরের পূজা হইতেছিল উলঙ্গ বৈশা। বলেন না আপনারা, শুনেন না? আল্লাহ এতটুকু রাগ হন নাই যতটুকু রাগ আবু লাহাবের উপরে হয়েছিলেন। আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি আমাদের নবীজিকে সম্বোধন করে বলছিল, তোমার ধ্বংস হোক। আবু লাহাব বলতে দেরি তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই সূরা নিয়ে জিবরিল দৌড়ায় আসতে দেরি করে। আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমার ঘরের উপরে 60টা থাকুক, 360টা থাকুক না কেন, উলঙ্গ তপ করুক না কেন, ওইখানে বসা এগুলার পূজা করুক না কেন, আমি এটা সয়া নিব, কিন্তু আমার বন্ধুর উপরে আঙ্গুল উঠাইলি আমি এটা সইব না। বন্ধুর বিরোধিতা সইতে পারে না। আজকে পায়ে হাত দিয়া বলি, চলেন তওবা করি, নাইলে হইতে পারে তুফান আমাদের এখানেও আসতে পারে। তুফান আসতে পারে, হইতে পারে। আর এটাও বইলা দিছে, নবীজি বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি মাইনা না নিলা, আল্লাহ বলছে ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, তোমরা যদি না মানো আমার কথা, আমার বন্ধুর রঙে যদি রঙিন না হইলা, তো আমি তোমাদেরকে অপারেশন করবো। অপারেশন সারা দুনিয়ায় মুসলমানদের উপরে অপারেশন চলতেছে। অপারেশন চলতেছে। আল্লাহ বলে আমি অপারেশন করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, দুইটা জিনিস হবে, আল কতলু ওয়াস সালাজিল, অহেতুক তোমাদেরকে হত্যা করা হবে, আর ভূমিকম্প একের পর এক আসতে থাকবে। এই দুটা দিয়ে আল্লাহ তোমাদেরকে সাইজ করে দেবে। বিদায় চলেন আজকে তওবা করি। আমরা তওবা করবেন, কথা বুঝে আসলে করবেন। করবেন কে কে করবেন? মনের থিকা আল্লাহর ঘরে বসা নামান না, নামান না, হাত নামান না, 2 হাত আরো উঠান। এখন আল্লাহ প্রথম আকাশে, আল্লাহ ডাকতেছে, কে তওবা করবে আল্লাহ কবুল করবে। হালমিম মুস্তাগফির বলে ডাকতেছেন। তাইলে বলেন, আল্লাহ আপনার হাবিবের রঙে আমরা রঙিন হইতে পারি না,
বলেন বলেন বলেন। আপনার হাবিবের রঙে আমরা রঙিন হইতে পারি নাই, এই গুনায় আসিম আপনি আমাদের মাফ করে দেন। নামান নামান, এটা গুনায় আসিম। নাইলে যুবক ইতিহাস উঠায় পড়া দেখো, তোমার মতো যুবকের দাম কতটুকু ছিল এক সময়। দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করি, একটা রঙে রঙিন হন, একটা দিয়েই 100টা হয়ে যাবে। কটা দিয়া? কটা দিয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙেও রঙিন হবেন। আমাদের নবীজি দুনিয়ায় পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, মাত্র চাদরের উপরে রাখা হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা শুধু চাদরে রাখছেন, সাথে সাথে সেজদায় চলে গেছেন। সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন। যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন, আসসালাহ 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 আসসালাহ, একটার ভিতরে 100। হায়, এই ঘরেরটাও পুরা হয়ে যাবে, বন্দুকটাও পুরা হয়ে যাবে, এই ঘরের মালিকেরটাও পুরা হয়ে যাবে, বন্ধুরটাও পুরা হয়ে যাবে। আসেন আজকের থেকে অঙ্গীকার করি, আর কোনোদিন নামাজ ছাড়ব না। ওয়াদা পাক্কা? আরেকটা নামায়েন না। এবং যে আমাদের সমাজে নামাজ পড়বে না, আমরা দরকার হলে পায়ে ধরে তাকে মসজিদে আনবো। নামাও নামাও। যুবক, তোমাদের উপরে আমার বিশ্বাস আছে, কেননা আমি তোমাদের দেশের এই গত স্বাধীনতা আমি দেখি নাই, কেননা আমি ওই সময় দেশে ছিলাম না। আমি 18ই জুলাই চলে গেছিলাম ইংল্যান্ড। যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি মাটির উপরেই ছিলাম না, ওই দিন আমি আকাশে ছিলাম। আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম, নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বিশ্বাস হয়েছে তোমাদের উপরে। এতদিন এত বিশ্বাস ছিল না, বিশ্বাস হয়েছে তোমরা যদি ইচ্ছা করো তাহলে আল্লাহর ঘর তোমরা ভরে দিতে পারো। তোমাদের হাতে জাদু আছে। তোমাদেরকে নিয়ে দুনিয়া গবেষণাগার খুলে ফেলছে, তোমরা জানো না। তোমাদেরকে নিয়ে দুনিয়া, তোমরা জানো না। সত্য বলতেছি, আমি বানায় বলতেছি না। বাংলাদেশের ছাত্রদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে দুনিয়ায় গবেষণাগার চলতেছে, যে এরা এটা কি করে দেখাইল, এদের ভিতরে কি রাখা আছে। গবেষণা চলতেছে, জানি না গবেষণার রেজাল্ট কি বাহির হবে। আমার বিশ্বাস তোমাদের এই রত্নের উপরে আল্লাহ পর্দা ঢাইলা দিবে, ওরা খুঁজা কিচ্ছু বের করতে পারবে না। ওরা অন্ধকারে থেকে যাবে, তোমাদের রত্ন তোমাদের কাছে থেকে যাবে। এই জন্য তোমাদেরকে পায়ে হাত দিয়া বলি, তোমরা ইচ্ছা করলে কুমিল্লার মসজিদকে বেড়া দিতে পারো। পারবা? পাক্কা? ওয়াদা? বলা দিব আল্লাহকে তোমাদের পক্ষে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।